প্রতিদিন ব্যস্ততা থাকার পর আজকে হচ্ছে আমাদের ফ্রাইডে স্যাটারডে অফ থাকে। এর জন্য আজকে আমরা স্যাটারডেতে খুব ভালো মন্দ একটা রান্না বান্না করলাম, কেন সময় পাই না তোমার ভাইয়াদেরকে রান্না করে খাওয়ানোর। আর প্রতি উইকে 2টা দিনে আমি সময় পাই। আজকে হচ্ছে তোমার ভাইয়ার জন্য স্পেশাল কিছু খাবার রান্না করলাম। আর রান্নাটা হচ্ছে যে বড় মাছ, মানে বড় কাতল মাছ দিয়ে কচু দিয়ে, এটা হচ্ছে যশোর একটা বিখ্যাত খাবার। আর খাবারটা অনেক মজাদার হয়েছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম অনেকেই জানে না যে কচু দিয়ে হচ্ছে মাছ দিয়ে খাওয়া যায়, কিন্তু আমরা এটা খাই। সাথে হচ্ছে বেগুন ভর্তা, আর আমরা হচ্ছে কচুটাও সেদ্ধ করে নিয়েছি, কচু ভর্তাও করব, তোমরা লাস্টে দেখতে পারবা। আর আমার অলমোস্ট মাছ দিয়ে কচু দিয়ে রান্না হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ কচুর কালারটা অনেক সুন্দর এসেছে। আর কচুটা বেশিরভাগ আমরা বড় মাছ দিয়ে রান্না করা হয় এর জন্য। তারপরে হচ্ছে দেশি মুরগিও রান্না করব। দেশি মুরগি রান্না করার জন্য মশলা কষানো হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা দেশি মুরগিটা রান্না করব। তারপরে বেগুন ভর্তা, কচু ভর্তা, সাথে ছোট মাছের চচ্চড়ি। আর দেশি মুরগিটা হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে শীতে যে সময় আমরা ঘুরতে গিয়েছি তখন। আর কচু ভর্তা করার জন্য এই যে আমরা মরিচ পেঁয়াজ মাখানিটা মেখে নিলাম, তারপরে হচ্ছে কচুটা ভর্তা করব। আর এই পাশে মুরগিটাও কষানো হয়ে গিয়েছে অলমোস্ট। আর মুরগি কষানো, দেশি মুরগি বেসিক্যালি হচ্ছে কষানোর উপরটায় স্বাদটা আসে। মুরগি যত কষাই নেওয়া হবে তত মুরগির স্বাদটা আসবে। এই যে অলমোস্ট আমার মুরগিটা রান্নাও শেষ। আমি লাস্টে জাস্ট ধনেপাতা দিয়ে মুরগিটা সার্ভ করব। আর মুরগির কালারটা অনেক সুন্দর আসছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক তেল উঠছে। আর সাথে যে আমার অলমোস্ট রান্না শেষ, কচু দিয়ে বড় মাছ, তারপরে হচ্ছে এখানে ফুলকপির তরকারি ছিল কালকের, এই ধারে হচ্ছে চচ্চড়ি ট্যাংরা মাছের, তারপরে হচ্ছে তোমার এখানে এই ভর্তাটা হচ্ছে ঘাটকোল ভর্তা, বেগুন ভর্তা, কচু ভর্তা, আর সাথে হচ্ছে লাস্ট দেশি মুরগি।